রহমাতুল লিল আলামিন যাকে বুকে করে রাখতেন, যাকে তিনি পিঠে করে রাখতেন, যাকে তিনি ইমামে হুসাইন এমন ছিলেন যখনই একটু মায়ের কোলে কান্না করতেন নূরের নবী ডেকে বলতেন, ফাতেমা খবরদার তোমাকে বলে দিলাম আমার হুসাইন যেন কখনো কাঁদবে না, আমার হুসাইন কাঁদলে আমি রহমতের নবী সহ্য করতে পারি না। ইমামে আরশ মাকাম চলে গেলেন মক্কাতুল মুকাররমায় যাওয়ার আগে রওজা তাহারিক রহমতের নবী রওজা পাকে বিদায়ী সালাম দেওয়ার জন্য গেলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নানার রওজা পাকে যখন তিনি কান্না করে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানা জান, আপনার হুসাইন এই সমস্যায় পড়েছে। নানা জান, আপনার কলিজার টুকরা আপনার হেরেমের মধ্যে কোন রকমের দ্বন্দ্ব চায় না, সেজন্য আজকে মক্কাতুল মুকাররমায় চলে যাচ্ছে, আপনি বিদায় দিন। নানার কাছে বিদায় চায়। নানা তো আগের থেকেই জানেন, সব কিছু জানা আছে যে আমার হুসাইনের শাহাদাত কিভাবে হবে। দয়াল নবী কামলেওয়ালা জানেন। নানা কানতে কানতে নাতিকে বিদায় দিয়ে দিলেন। যেই হেরেমে ইমামে আলী মাকাম বলেছিলেন, নানা গো, যেইখানে আপনার প্রেমিক আপনার পাগলেরা দৌড়ে দৌড়ে আপনার দরবারে আসে, আজকে ইয়াজিদের জন্য সেই দরবার ছেড়ে আমাকে সোনার মদিনা ছেড়ে মক্কাতুল মুকাররমায় যাওয়া লাগতেছে। যেখানে পাগলেরা দৌড়ে আসে আর সেই জায়গা ছেড়ে আমাকে মক্কাতুল মুকাররমায় যেতে হচ্ছে। এই কথা বলে কাঁদতে কাঁদতে বিদায় নিলেন। তিনি আস্তে করে রাতের বেলা সবাইকে যতদূর সম্ভব নিলেন, মক্কাতুল মুকাররমার হেরেমে চলে গেলেন। কিছুদিন অপেক্ষা করলেন। হঠাৎ করে কুফাবাসী এবার চিঠি লিখতে শুরু করে দিল। অনেক মশহুর ইতিহাস রয়েছে, 1200 লিখছে, কেউ লিখছে 150। এই 150 চিঠির কথাই হলো মশহুর। একে একে 150 চিঠি আসলো। চিঠি আসছে ইমাম হুসাইনের কাছে যে ইমাম মাওলা ইমাম হুসাইন আলী মাকাম, আপনি কুফার জমিনে আসুন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। এজিদ মসনদ দখল করেছে, এজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করতে রাজি না, আমরা বড় বিপদে পড়ে গেছি। আপনি যদি না আসেন হাসরের ময়দানে আপনার নানা জানের কাছে আমরা কি বলবো? আপনি দয়া করে চলে আসুন। আপনি যদি না আসেন আমরা হাসরের ময়দানে বলবো আমরা মাওলা হুসাইনকে চেয়েছিলাম ওনার হাতে বায়াত গ্রহণ করতে, ওনার ছায়াতলে থাকতে, কিন্তু তিনি আমাদের কাছে আসেননি, এই ছাড়া আমাদের আর বিকল্প নাই। ইমাম আরশ মাকাম চিন্তা করলেন, হায়রে এইরকম ভাবে চিঠি লিখছে, এখন তো আর উপায় নাই, কি করি? একটা সিদ্ধান্ত নিলেন। শাস্ত্র ভাই মুসলিম বিন আকিল, ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে এনে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, ভাই তুমি আমার পক্ষ থেকে আমার চিঠি নিয়ে কুফাবাসীদের কাছে চলে যাও, সেখানের পরিস্থিতি সম্পর্কে অবজারভেশন করো, করার পরে সেখানে যে যদি অবস্থা ভালো লাগে আমাকে চিঠি লিখো, আমি যাব, না ভালো লাগলে আমি হেরেম ছেড়ে যাব না। আমার কথা বুঝতেছেন আপনারা? শুরু থেকে কথাগুলো মাথায় রাখবেন। যেটা বলছি অনেক উপর লেভেলের কিতাব থেকে, বিশ্বস্ত সূত্র থেকে আপনাদের শোনাচ্ছি, কোনো গোলযোগ নাই এই কথার মধ্যে, এগুলো প্রত্যেকটার পিছনে এভিডেন্স আছে, সেজন্য আপনাদের বলছি। তো ইমামে হুসাইন আলী মাকাম খুব সংক্ষেপে বলে সিদ্ধান্ত নিয়ে ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। ওনার 2 ছেলেও সাথে গেল, যাবেই বাবার সাথে। উনি যাওয়ার পরে কুফায় অবস্থান করলেন। মানুষ এত পরিমাণ পাগলামি শুরু করলো, এত আপ্যায়ন, এত ভালোবাসা। কিতাবে এসেছে, তারিখের কিতাবের মধ্যে 40,000 মানুষ বায়াত গ্রহণ করল। বায়াতটা ছিল ইমাম হুসাইনের, বায়াত করালেন ইমাম মুসলিম বিন আকিল। বায়াত হলো ইমাম হুসাইনের, আর ইমাম হুসাইনের পক্ষে বায়াতটা দিলেন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা। 40,000 বায়াত গ্রহণ করার পরে ওই কুফার মধ্যে ইয়াজিদের কিছু প্রেমিক ছিল। যখন দেখলো 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, ওই মুহূর্তে তারা দৌড়ে দামেস্কে ইয়াজিদের কাছে খবর নিয়ে গেল। ওই সময় কুফার গভর্নর ছিল নুমান বিন বশির, যিনি নীরব, কোনো কথা বলেন না। আওলাদ রাসূলকে মানুষ যেভাবে ভালোবাসতেছে তিনি নীরবে দেখে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে ইয়াজিদের কাছে খবর চলে গেল। ইয়াজিদ যখন খবর পেল, খুব খেয়াল করে শোনেন, ইয়াজিদ যখন খবর পেল যে আমার বিরুদ্ধে 40,000 মানুষ, এখনো ইমাম হুসাইন আসে নাই, ইমাম হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিম বিন আকিল এসেছে, তো ইমাম হুসাইন আসলে তারা তো বেশি পাগল হয়ে যাবে, ঠিক কিনা কোন? ইমাম মুসলিম বিন আকিলের কাছে যদি 40,000 মানুষ অল্প সময়ে বায়াত গ্রহণ করে, তাহলে যার জন্য পাগল ইমামে মুসলিম বিন আকিলের হাতে এই অবস্থা হলে জান্নাতের বাদশাহ ইমাম হুসাইনের হাতে কি অবস্থা হবে? মহব্বতে বলেন না ইয়া হুসাইন।
এই পরিস্থিতি 40,000। তখন চিন্তা করলো নোমান বিন বশির তো কোনো কাজ করে না, তাহলে ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই বদমাইশটারে, নাফরমানটাকে, কাফেরটাকে সিদ্ধান্ত নিল যে তোমাকে 2 জায়গার গভর্নরের ডিউটি, তুমি যেখানে আসো বসরায় থাকবে, আবার তোমার কুফায়ও থাকবে, যাও কুফায় চলে যাও, তাড়াতাড়ি করে ইমাম মুসলিম বিন আকিলকে ধরো। পাঠাইল কে? মুসলমান ছিল? নবী বংশকে ধরার জন্য পাঠাইতেছে, মুসলমান ছিল? কোরআনের হাফেজ, 100 রাকাত নামাজ পড়ে, ইমাম মুসলিম বিন আকিলকে ধরার জন্য পাঠালো। যখনই ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইবনে জিয়াদ আসলো, ইবনে জিয়াদ এসে কুফার গভর্নর ভবনে উঠল। সে আসার সময় কিতাবে আছে মুনাফিকি করছে। কেমনে? মদিনা মুনাওয়ারার মানুষ যেই পোশাক পরে, অর্থাৎ ইমাম হুসাইন যেই পোশাক পরে, ওই ধরনের পোশাক বানাইয়া শরীরে পরে তারপরে সে কুফার মধ্যে ঢুকছে। কারণ তার বিশ্বাস, যদি অন্য পোশাকে ঢুকি তাহলে এই 40,000 মানুষ আমাকে মেরে ফেলবে। ইমাম হুসাইনের যেই পোশাক পরেন, দুনিয়াতে বাঁচার জন্য ইমাম হুসাইনের পোশাকের অনুকরণ করে পোশাক পরে ঢুকছে। নাউজুবিল্লাহ। মানুষ সাহেব ইস্তেকবাল দিচ্ছে, কে রে, ইমাম হুসাইন চলে আসলো নাকি? এই অবস্থা। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার কাজে আছেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইবনে জিয়াদ প্রবেশ করলো। প্রবেশ করে সিদ্ধান্ত নিল, মাতব্বরদেরকে ডাকি, যারা বিভিন্ন বংশের মোড়ল মাতব্বর আছে এদেরকে ডেকে আমি আটকাই আগে, এদেরকে সাইজ করতে পারলে সব ঠিক হয়ে যাবে। এদেরকে ডাকলো, ডেকে বলল, শোনো, আমি আসছি ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের পক্ষ থেকে, আর পিছনে সৈন্যবাহিনী আসতেছে, এইরকম 40-50,000 1 লাখ কাজ হবে না, সব রেডি আসতেছে। এই মুহূর্তে যদি তোমরা বাঁচতে চাও তাহলে সবাইকে, আপনজনদেরকে কুফার গভর্নর ভবনের ছাদের উপর উঠে সবাইকে ডাক দিয়ে বলো যে ইমাম মুসলিম বিন আকিলকে ছেড়ে দাও, বায়াত থেকে ঘুরে চলে আসো, তোমরা না আসলে আমাদের এখান থেকে বেঁচে বের হওয়া সম্ভব। মিথ্যা কথা, যুক্তি একটা আটলো। এই মিথ্যা যুক্তি এটে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা সবাইকে নিয়ে ভালো আছেন। হঠাৎ করে এই ধরনের অপকর্মের খবর পেয়ে ইমাম মুসলিম বিন আকিল বললেন, তোমরা তাহলে এক কাজ করো, গভর্নর ভবন ঘেরাও করো। কি বলতে চাই দেখো, একসাথে 40,000 মানুষ এক হুকুমে গভর্নর ভবন ঘেরাও করলো। ইমাম মুসলিম বিন আকিলের মনে যদি সামান্যতম কোনো একটু অন্য ধরনের বুদ্ধি থাকতো, খারাপ চিন্তা করতেন, মুহূর্তের মধ্যে তাকে উড়িয়ে দেওয়া যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ সে একা, আর তার অপোজিটে হচ্ছে 40,000। তিনি তা করলেন না, আগে অবজারভেশনের জন্য বললেন। যখন অবজারভেশনের জন্য বললেন, দেখলেন অবস্থা খারাপ, ডরে ভয়ে, ভয়ের কথা কাউরে বলে না ইবনে জিয়াদ। সাথে সাথে মুরব্বীদেরকে, মোড়লদেরকে উপরে উঠালো, সরদারদেরকে উপরে উঠালো, উঠিয়ে বলে দিল, তোমরা এক কাজ করো, তোমরা যদি চাও তাহলে বাঁচতে চাও তাহলে তোমাদের পরিবারের সবাইকে বলে দাও। নাইলে তখন তারা দাঁড়িয়ে বলতে লাগলো, কে আছো আমাদের বংশের, আমাদের বংশের যারা আছো, আমার বংশের যারা আছো, এক একজন ডেকে বলতে লাগলো, বা আমাদেরকে যদি জিন্দা দেখতে চাও তাহলে তোমরা ইমাম মুসলিম বিন আকিলের পিছু ছেড়ে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। এই পরিস্থিতি, ইমাম মুসলিম বিন আকিলের পিছু ছেড়ে দাও বলে এই অবস্থা, সৈন্য আসতেছে লাখ লাখ, আমাদেরকে ধরবে, আমাদেরকে শেষ করে দিবে, তোমাদেরকেও শেষ করবে, এমন হাসর হবে, কুফার অবস্থা, কুফায় মানুষ থাকবে না। এই অবস্থা বলে ভয় দিয়ে তাদেরকে ওখান থেকে ছুটাইলো। আস্তে আস্তে ইমাম মুসলিম বিন আকিলের পিছু ছাড়তে মাগরিবের রক্ত হলো আছে 500। কত আছে? চলে গেল 39,500 চলে গেল। ইমাম মুসলিম বিন আকিল অবস্থা খারাপ, চিন্তা করলেন কি হলো, এগুলো কি? এই 500 নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন মাগরিবে। নামাজের সালাম ফিরে দেখেন পিছনে একজনও নাই, সব 40,000 চলে গেল। 40,000 চলে গেল। ইমাম মুসলিম বিন আকিল সবার ঘরে ঘরে নিজে যাচ্ছে, ঘরের ভিতর থেকে দরজা বন্ধ, কেউ সাড়া দেয় না। ঘুরতে ঘুরতে রাত গভীর, একজন বুড়িমা ছোট্ট একটা ল্যাম্প জ্বালিয়ে, আলো জ্বালিয়ে ঘরের বারান্দায় বসে আছে। ওখানে যে ইমাম মুসলিম বিন আকিল বললেন, আমাকে 1 গ্লাস পানি দেওয়া যাবে? বলে, আপনি কে? আপনার শরীর থেকে তো আহলে বাইতের গন্ধ পাওয়া যায়। ইমাম মুসলিম বিন আকিল বললেন, আমি ইমাম মুসলিম বিন আকিল, এই অবস্থা কেন আপনার? এই সমস্যা ইত্যাদি যখন বললেন, সাথে সাথে উনি নিজের ঘরে জায়গা করে দিলেন। ভাগ্য ওনার সন্তান ইয়াজিদ বাহিনীর লোক, ওনার ছেলে ওবায়দুল্লাহ বিন জিয়াদের লোক। এই অবস্থার মধ্যে উনি চিন্তায় পড়ে চিন্তা করতে লাগলেন কি হবে। হঠাৎ করে ছেলে বাসায় ফিরল, বাড়িতে ফিরল। বুড়ি বলতেছে, বলে ওখানে কি? বলে ইমাম মুসলিম বিন আকিল, আজকে আমরা কত বড় ভাগ্যবান যে দয়াল নবীর নবুয়তের রিসালাতের বাগানের ফুল, জান্নাতের ফুলকে আজকে আমরা জায়গা দিতে পেরেছি। ছেলে বলল, জায়গা তো দিচ্ছ মা, সকাল হোক তারপরে দেখাবো মজা।
মাকে কিছু বললো না। ছেলে সকালবেলা চলে গেল সোজা ইয়াজিদের দরবার, আপনার উবাইদুল্লাহ বিন জিয়াদের ইবনে জিয়াদের কুফার গভর্নর ভবনে, যে বলল আপনি যাকে খুঁজতেছেন সেই শিকার তোমার হাতের মুঠোয়। নাউজুবিল্লাহ। আরেকবার কর, আরেকবার বলেন নাউজুবিল্লাহ। ইমাম মুসলিম বিন আকিল বলা মাত্রই বলল তোমাকে পুরস্কার দেওয়া হবে, তুমি মুসলিম বিন আকিলের যদি আমার কাছে এনে দিতে পারো। উবাইদুল্লাহ বিন জিয়াদ আপনার ঘোষণা দিল পুরস্কারের। 70 জন লোক পাঠালো একজনকে ধরার জন্য। কয়জন? সকালবেলা ইমাম মুসলিম বিন আকিল যেই ঘরে, চারপাশে সবাই তলোয়ার ঝনঝন করে বাজালো, আর ইমামে আলী মাকাম, ইমামে হুসাইনে আলী মাকামকে গালি দেওয়া শুরু করল। গালি দিচ্ছে ইমাম মুসলিম বিন আকিল বলে আর সহ্য করতে পারি না। কাকে গালি দিচ্ছ? যে ইমামে হুসাইনে আলী মাকাম রহমাতুল্লিল আলামিন যাকে বুকে করে রাখতেন, যাকে তিনি পিঠে করে রাখতেন, যাকে তিনি ইমামে হুসাইন এমন ছিলেন যখনই একটু মায়ের কোলে কান্না করতেন নূরের নবী ডেকে বলতেন ফাতেমা খবরদার তোমাকে বলে দিলাম আমার হুসাইন যেন কখনো কান্দে না, আমার হুসাইন কানলে আমি রহমতের নবী সহ্য করতে পারি না, হুসাইনকে কান্না করাইবা না। আর সেই হুসাইনের বিরুদ্ধে আজকে এই অবস্থা। উনি বের হলেন, ইমাম মুসলিম বিন আকিলকে বের হওয়া মাত্রই তারা বলল যে আমরা আপনাকে ধরার জন্য এসেছি, আমরা আপনার সাথে এখন যুদ্ধ করে আপনার মাথা কেটে প্রয়োজনে আমরা ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ। শুরু হয়ে গেল যুদ্ধ। বলে তোমরা কি করতে চাও? ইমাম মুসলিম বিন আকিল এমনভাবে তরবারি চালালেন, যখন কয়েকটা পড়ে গেল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে খবর গেছে ইমাম মুসলিম বিন আকিলের কাছে 70টা কিছুই না। সাথে সাথে খবর পাঠালো, লোকজন পাঠালো। যখনই লোকজন পাঠালো তার পক্ষ থেকে যে তাকে কূটনৈতিক সিস্টেমে অন্তত বন্দী করে আমার কাছে নিয়ে আসে, কারণ একজন ইমাম মুসলিম বিন আকিলের হাতে 70 জন পড়ে যাবে, কারণ মাওলা আলীর আওলাদ, শের খোদার আওলাদ, এখানে আর কোনো কারিশমা চলবে না, যাও। যখনই মোহাম্মদ বিন আশআসকে পাঠালো, সাথে সাথে বুদ্ধি করে কূটনৈতিক যুক্তি দিয়ে ইমামে মুসলিম বিন আকিলকে নিয়ে গেল। বলে আপনার সাথে সমঝোতা হবে, কথা হবে, ইবনে জিয়াদ আপনাকে ডেকেছে। উনি গভর্নর ভবনে গেছেন। 2টি রিওয়ায়াত। গভর্নর ভবনে প্রবেশ করার পথে শাহী দরজার 2 পাশে 2 জন 2টা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে। একটি রিওয়ায়াত হলো উনি প্রবেশ করা মাত্রই সাথে সাথে গর্দান দুভাগ করে দিবেন। নাউজুবিল্লাহ। আরেকটি রিওয়ায়াত হলো ওনাকে উপরে নিয়ে যাওয়া হবে, তারপরে ওনাকে ছাদে উঠিয়ে সবাইকে দেখিয়ে তারপরে ওনাকে শহীদ করা হবে। নাউজুবিল্লাহ। নিয়ে যাওয়া হলো। তার আগেই উনি যখন প্রথমে কথা বলছেন না, আফসোস করতেছেন তরবারি চালানোর আগে, সেই সময় হঠাৎ করে ইয়াজিদের বাহিনী থেকে একটা এসে ইমাম মুসলিম বিন আকিলের দাঁত বরাবর একটা কোপ দিল। উনি নিজেও তরবারি তুলতে চাচ্ছেন না যে আগে কাউকে মারবেন, এই চিন্তা নাই। ওই মুহূর্তে যখন রক্ত ঝরতেছে, ওই সময় উনি পানির পিপাসায় বুড়ি মাকে বললেন, মাগো আমাকে একটু পানি পান করতে দাও। 1 গ্লাস পানি দিল, পানি মুখে নিয়ে পুরা রক্তাক্ত গ্লাসটা রক্তে ভরে গেল, পানি পান করার হলো না। ইমাম মুসলিম বিন আকিল বললেন, মা আমার মনে হচ্ছে দুনিয়ার পানি আমার আর পান করা হবে না, আমার মনে হচ্ছে রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন তিনি হাউজে কাউসারের পানি নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছেন। মহব্বতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি শুধুমাত্র আমার নানা জান রহমাতুল্লিল আলামিনের দস্ত পাকে ওই হাউজে কাউসার পেয়ালা পান করার জন্য অপেক্ষায় রয়েছি। আর মনে হয় সম্ভব না দুনিয়ার পানি পান করার, কারণ আমি কিভাবে পানি পান করব। অস্ত্র চালিয়ে শেষমেশ যখন ইবনে জিয়াদের কাছে গেলেন, যাওয়ার পরে ইবনে জিয়াদ তাকে বলল 2টা কাজ, একটা ইমাম হুসাইনকে বায়াত গ্রহণ করতে হবে ইয়াজিদের, আর একটা বায়াত গ্রহণ তোমাকে বায়াত গ্রহণ করতে হবে। বলে আমিও গ্রহণ করব না, আর আমার ভাই হুসাইনও জীবন থাকতে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবে। অবশ্যই না, মানা যাবে না। ইয়াজিদকে আমরা স্বীকার করলে আমার নানার ইসলাম থাকবে না, নানার ইসলামকে আমরা শেষ করতে পারি না।